আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৌরভ মিয়া। আজকে অ্যাকাউন্টিংয়ের বেসিক একটা ক্লাস নেব। হচ্ছে লেনদেন। লেনদেন আসলে কি? লেনদেন বা আর্থিক ঘটনা আসলে কি? লেনদেন বা আর্থিক ঘটনা বুঝতে গেলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে ঘটনাটা আসলে কি। সবার আগে কি বুঝতে হবে? ঘটনা কি? কোনো কিছু ঘটনা বলতে আমরা যা বুঝি, কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলে। যে কোনো কিছু সংঘটিত হতে পারে, আমি বাড়ি যাই, আমি খাই, এগুলো প্রত্যেকটা একটা করে ঘটনা। ঘটনা বলতে আমরা কি বুঝলাম? কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলে। কোনো কিছু সংঘটিত সংঘটিত হওয়াকে ঘটনা বলে। আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এটা একটা ঘটনা, এটা অসংখ্য ঘটনা। আমরা প্রত্যেক জীবনে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমাদের সাথে ঘটনা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমাদের সাথে ঘটনা ঘটতেই থাকে। ঠিক আছে? তো ঘটনাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় ঘটনাকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে হলো আর্থিক ঘটনা, আর্থিক ঘটনা, এবং দুই হচ্ছে অনর্থিক ঘটনা। অনর্থিক ঘটনা, আর্থিক ঘটনা এবং অনর্থিক ঘটনা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের ঘটনা সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। সুতরাং মনে করেন যে আমি ভাত রান্না করতেছি, বা আমি ডিম ভাজি করতেছি, এটা কিন্তু একটা ঘটনা। ডিম ভাজি করাটা একটা ঘটনা, এবং ডিম ভাজি করানো ঘটনা, কিন্তু এটা কিন্তু অনার্থিক ঘটনা, কেননা এখানে ডিম ভাজি করার সাথে লেনদেনের কোনো সম্পর্ক নেই। কিন্তু ডিম ভাজি করার জন্য আমি যে ডিমটা ক্রয় করছি, ওটা কিন্তু আবার আর্থিক ঘটনা, কারণ আমি ডিমটা টাকা দিয়ে ক্রয় করছি এবং এখানে অর্থের লেনদেন আছে, তাই জন্য ওটাকে আমরা কি বলবো? আর্থিক ঘটনা। তো আমাদের অনর্থিক ঘটনার কোনো কাজ নেই এখানে, আমরা যা করবো সব আর্থিক ঘটনা নিয়ে এখানে কাজ করবো। ঠিক আছে? তো লেনদেন, আমরা এখন ঘটনাটা বুঝলাম, মোটামুটি একটা ধারণা আসলো। ঘটনাটা একটু ধারণা পারলে আমরা লেনদেনটা বুঝতে পারবো। লেনদেন বলতে আমরা কি বুঝি? অর্থের অঙ্গে পরিমাপযোগ্য, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন বলে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন বলে। এটা বুঝতে হবে যে প্রত্যেকটি লেনদেন ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনায় লেনদেন নয়। লেনদেন হতে গেলে কি থাকতে হবে? অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। তো লেনদেনের অভিধানিক অর্থ হচ্ছিল লেনদেনের অভিধানিক হচ্ছে হলো গ্রহণ ও দান বা আদান প্রদান। আমরা কি লিখতে পারি? আদান প্রদান। লেনদেনের অভিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান। আসলে কি আদান প্রদান হবে? আদান প্রদান হবে হয় কোনো পণ্য দিয়ে টাকা, বা কোনো সেবা দিয়ে টাকা, এটা আদান প্রদান হবে। তো লেনদেনের দুইটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। এই দুটো বৈশিষ্ট্য না থাকলে লেনদেন কখনো লেনদেন হতে পারবে না। কোনো ঘটনার লেনদেন হতে গেলে অবশ্যই দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। এক হচ্ছে হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এবং দুই হচ্ছে হলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন। তো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আমরা কি বোঝাচ্ছি? দেখুন, যেমন কোনো কিছু ক্রয় করলে আমাকে টাকা দিতে হবে, ওখানে অর্থের লেনদেন হয়েছে। অর্থ যেখানে থাকবে, যে ঘটনাতে অর্থ থাকবে, এবং ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করবে। এখন আমি যদি, যেহেতু আমাদের হিসাব বিজ্ঞান সবসময় কি ব্যবসায় বিষয়, আমাদের হিসাব করতে হয় ব্যবসায়ের সমস্ত কিছু, সমস্ত লেনদেন হবে ব্যবসায়ের মধ্যে। ব্যবসার বাইরে যদি কোনো লেনদেন হয়, ওটা তো ব্যবসায়িক লেনদেনের ভিতরে আসবে না। তাই আমাদের সবসময়ের জন্য এটা মনে রাখতে হবে যে অর্থের অঙ্গে পরিমাপযোগ্য হতে হবে এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। তাছাড়া অনেক বৈশিষ্ট্য আছে। দুইটি পক্ষ থাকবে। তারপর হচ্ছে হলো দৃশ্যমান, অদৃশ্যমান, ঐতিহাসিক ঘটনা, এগুলো হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের লেনদেনের চিহ্নিত করার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, এবং
ব্যবসায় আর্থিক আঙ্গিক পরিবর্তন করতে হবে। যেরকম দৃশ্যমান এবং অদৃশ্যমান, এটা কিন্তু লেনদেনের বৈশিষ্ট্য। কিন্তু দৃশ্যমানও হতে পারে এবং অদৃশ্যমানও হতে পারে লেনদেন। এটা একটা বৈশিষ্ট্য। যেরকম ধর একটা কোম্পানি একটা মেশিন করা হচ্ছে এবং এটা 5 বছর থেকে চলতেছে, তো 5 বছর থেকে চললে তো এটা অবশ্যই ক্ষয় থাকবে। 5 বছর আগে আমি মেশিনটা যদি কিনে থাকি 20,000 টাকা, এখন তো আর ওই মেশিনের 20,000 টাকা থাকবে না, হয়তো 10,000 টাকা থাকবে। 10,000 টাকা কেমন অদৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান ভাবে আমার অপচয় হয়ে গেছে। তো লেনদেন এরকম স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে এবং লেনদেনের কিছু নৈমিত্তিক সবসময়ের জন্য যেটা আসে, মানে এগুলো আমাদের এডমিশন পরীক্ষাতে আসে, বোর্ড পরীক্ষাতে আসে। ঢাকা 19 বোর্ডে একটা প্রশ্ন দেখলাম এরকম হয়তোবা, এবং ঢাকা বোর্ডে একটা প্রশ্ন দেখলাম, ঢাবির একটা প্রশ্ন দেখলাম, সেটা হচ্ছে হলো কোনটি লেনদেন নয়, কোনটি লেনদেন নয়। তাহলে এমসিকিউ একটা প্রশ্ন, এবং এখানে দেওয়া আছে বেতন প্রদান 1000, এরকম কিছু দেওয়া আছে এবং ঘর নম্বরে দেওয়া আছে, ঘর নম্বরে দেওয়া আছে হচ্ছে হলো 10,000 টাকা বেতন ভুক্ত কর্মচারী নিয়োগ। এখানে কিন্তু আমাদের অর্থ আছে, অর্থ আমরা পরিমাপ করতে পারতেছি, কিন্তু আসলে এটা কিন্তু লেনদেন নয়, কেননা এটা আমাদের ব্যবসায়িক কোনো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। কারণ আমরা শুধুমাত্র একজনকে নিয়োগ দিছি, যে চুক্তি করছি যে তোমাকে আমি মাসিক 10,000 টাকা বেতন দিব, কিন্তু এখন আমি টাকাটা দিইনি, এই জন্য এটা লেনদেন নয়। তো লেনদেনটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ভালো করে। লেনদেন না বুঝলে আর পরবর্তী অঙ্ক করতে পারবো না, বা পরবর্তী যে সমস্যাগুলো আসবে সেগুলো সমাধান করতে পারবো না। তো লেনদেনটা এতটুকুই। লেনদেনটা আর একটু বইয়ে দেখলে বা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।